গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটি চমৎকার লেসন নিয়ে আলোচনা করব। আমি যে অ্যাডভান্স রাইটিং নিয়ে ক্লাসগুলো নিচ্ছিলাম সেটার আজকে 16তম পর্ব নিয়ে আলোচনা করব। তো দেখুন, একটি স্কুলের ছাত্রছাত্রীরা বার্ষিক পরীক্ষার ফলাফলের দিন খুবই উত্তেজিত ছিল। সবাই আশা করছিল ভালো ফল করবে, কিন্তু একজন ছাত্র তার প্রত্যাশিত নম্বর না পেয়ে মন খারাপ করলো। শিক্ষক তাকে সাহস দিলেন এবং বললেন যে ব্যর্থতা মানেই শেষ নয়। তো দেখুন, এটার ইংরেজি কি হবে? একটি স্কুলের ছাত্রছাত্রীরা বার্ষিক পরীক্ষার ফলাফলের দিন খুবই উত্তেজিত ছিল। এটার নর্মাল ট্রান্সলেশনটা কি হবে? দ্য স্টুডেন্টস অফ আ স্কুল ওয়ার ভেরি এক্সাইটেড অন দ্য ডে অফ দ্য অ্যানুয়াল এক্সাম রেজাল্ট। তারপর কি হলো দেখুন, সবাই আশা করছিল ভালো ফল করবে, কিন্তু একজন ছাত্র প্রত্যাশিত নাম্বার না পেয়ে মন খারাপ করলো। তাইলে কি দেখুন, এভরিওয়ান হোপ টু ডু কি well, but one student was disappointed after not getting the expected marks. ঠিক আছে, শিক্ষক তাকে সাহস দিলেন এবং বললেন যে ব্যর্থতা মানেই শেষ নয়। the teacher encouraged him saying that failure is not the end. ওকে, এটার হচ্ছে অ্যাডভান্স রাইটিংটা কি হবে দেখুন। একটি স্কুলের ছাত্রছাত্রীরা বার্ষিক পরীক্ষার ফলাফলের দিন খুবই উত্তেজিত ছিল। এটার ইংরেজি কি হবে দেখুন। দ্য স্টুডেন্টস অফ আ স্কুল ওয়ার অন পিনস অ্যান্ড নিডলেস অন দ্য ডে অফ দ্য অ্যানুয়াল এক্সাম রেজাল্ট। ওকে, সবাই আশা করছিল ভালো ফল করবে। এই যে দেখুন, সবাই আশা করছিল ভালো ফল করবে। তো এভরিওয়ান হোপ টু পাস উইথ ফ্লাইং কালার্স। ঠিক আছে, এই যে দেখুন, বাট ওয়ান স্টুডেন্ট ফেল ডাউন ইন দ্য মাউথ আফটার মিসিং দ্য মার্ক। ওকে, তো প্রত্যাশিত ফলাফল একজন স্টুডেন্ট পায়নি। শিক্ষক তাকে সাহস দিলেন এবং বললেন যে ব্যর্থতা মানেই শেষ নয়। তার মানে কি দেখুন, দ্য টিচার প্যাটেড হিম অন দ্য ব্যাক and reminded him that failure is just a stepping stone to success. ওকে, তো দেখুন এটার অর্থ কি? বি অন পিনস অ্যান্ড নিডলেস, খুব উদ্বিগ্ন থাকা। পাস উইথ ফ্লাইং কালার্স অর্থ কি? সাফল্যের সাথে উত্তীর্ণ হওয়া। বি ডাউন ইন দ্য মাউথ অর্থ কি? হতাশ বা মন খারাপ করা। মিস দ্য মার্ক, প্রত্যাশিত লক্ষ্যে পৌঁছাতে না পারা। তারপর দেখুন, প্যাট সামওয়ান অন দ্য ব্যাক, কাউকে উৎসাহ দেয়া। স্টেপিং স্টোন টু সাকসেস, সফলতার পথে একটি ধাপ। ওকে, সো আশা করি এই সেন্টেন্সটা আপনারা সবাই বুঝতে পেরেছেন। যদি কেউ বুঝতে না পারেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ম্যাম আমি বুঝতে পারিনি, আমাকে বুঝিয়ে দেন। আমি অবশ্যই আপনাদের বুঝিয়ে দেওয়ার ট্রাই করব। সো আজকে এই পর্যন্তই, দেখাবো অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আর অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি কি ক্লিক করে রাখবেন, যাতে কি পরবর্তী নোটিশ তাড়াতাড়ি পেয়ে যান। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।